সম্মানিত দর্শক, একটি বউ তৈরি করব। আমরা এখানে বউ হাত তৈরি করব। এই ফুলটি তৈরি করব, কীভাবে তৈরি করব, কাটিং করব এবং সেলাই করব আপনাদেরকে দেখিয়ে দেবো সুন্দরভাবে। এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিব, শেষ পর্যন্ত দেখবেন। যে কোনো জামার ভিতরে বসাইতে পারবেন, যে কোনো সুন্দর একটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা এখানে একটা কাপড় নিতে হবে। এখানে 10 ইঞ্চি লম্বা এভাবে একটা কাপড় নেব। আমরা 10 ইঞ্চি লম্বা নিয়েছি এবং পাশে নিয়েছি আমরা এখানে 5 ইঞ্চি লম্বা নিয়েছি, 10 ইঞ্চি পাশে নিয়েছি 5 ইঞ্চি। এভাবে করে আমরা কাপড়টি এখানে এভাবে একটা পাট্টি নিয়ে নিছি। এই কাপড়টাকে এখন আমরা 3 পাশে ঘুরিয়ে সেলাই দেব। এক পাশে অল্প একটু ফাঁকা রেখে 3 পাশে আমরা সেলাইটা দিয়ে নেব। এই কাপড়টাকে আমরা কেটে নিয়েছি। এখন এটাকে এখান থেকে সেলাইটা ধরতে হবে। এখান থেকে সেলাইটা ধরে আমরা এভাবে ঘুরিয়ে 3 পাশে সেলাইটা দিতে হবে। এই পাশে একটু ফাঁকা রাখতে হবে। এক পাশে আমরা উল্টানোর জন্য এক পাশে একটু ফাঁকা রাখবো, এই কোণায় একটু ফাঁকা রাখবো। এখান দিয়ে এখানে অল্প একটু ফাঁকা রেখে এখানে আমরা এই সেলাইটা ঘুরিয়ে নেব। 3টা সাইড এভাবে সেলাই দিয়ে আমরা এই কোণাটাকে উল্টিয়ে নেব। আগে এটাকে আমরা এভাবে সেলাই দিয়ে এখন এখান থেকে উল্টিয়ে নিতে হবে। এভাবে করে আমরা এটাকে উল্টিয়ে নেব। এই কাপড়টাকে দিয়ে এভাবে আমরা সুন্দর করে সিজারের মাথা দিয়ে কোণাগুলো 3টা কোণা 4টা কোণা এভাবে আমরা উল্টিয়ে দিব। সিজারের মাথা দিয়ে সুন্দর করে 4টা কোণা এভাবে আমরা উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে এখানে যে ফাঁকাটুকু আছে সে ফাঁকাটুকু একটা সেলাই দিয়ে নিতে হবে। আমরা যে ফাঁকাটুকু রেখেছিলাম সে ফাঁকাটুকু উপর দিয়ে এই কোণা পর্যন্ত একটু সেলাই দিয়ে নিতে হবে। এভাবে আমরা এই কোণাটাকে আটকে নিলাম। এখন এটাকে এভাবে সুন্দরভাবে এভাবে করে নিতে হবে, ফিনিশিং দিয়ে নিয়ে ঘষে নিতে হবে। নেওয়ার পরে এখানে মাঝখান দিয়ে একটা বাঙ্গা দেবো। আমরা এখানে মাঝখান দিয়ে একটা বাঙ্গা দিয়ে নিব, একটা দাগ দিয়ে নেব। এখানে মাঝখান দিয়ে এভাবে দাগ দিয়ে বাঙ্গা দিয়ে নিলাম। এখন এখানে স্টিচ পাতলা করে, মেশিনটা স্টিচ পাতলা করে আমরা এখানে একটা সেলাই দিয়ে নেব। খুব একবার পাতলা স্টিচ করে এখানে আমরা সেলাইটা দিয়ে নিব। এখানে স্টিচ পাতলা করে এখানে এই সেলাইটা দিয়ে নেব। এখন এই সুতাটা আমরা এভাবে বাড়তি নেব। সুতাটাকে বাড়তি নিয়ে এখন এই কাপড়টাকে হাত দিয়ে সুন্দরভাবে এভাবে চাপিয়ে দিতে হবে। আমরা সুতার দুটো টান দিলে কাপড়টাকে একবারে চাপিয়ে নেওয়া যাবে। এখানে আমরা সুতার দুটো টান দিলে একটা সুতা টান দিলে এভাবে আমরা এখানে এভাবে গুছিয়ে নেব। এটাকে এখানে এভাবে গুছিয়ে নেব। এখানে গুছিয়ে নিয়ে আমরা সুতাটাকে গিট্টু দিয়ে নেব। এই সুতাটাকে দিয়ে আমরা এখানে পেঁচিয়ে এখানে গিট্টু দিয়ে নেব। এখানে এই সুতাটাকে দিয়ে আমরা এইভাবে কুচিয়ে এভাবে করে আটকে নিলাম। এখন এখানে একটা কাপড় নিয়েছি আমরা, কালো কাপড়। 1 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। 1 ইঞ্চি চওড়া কাপড়টাকে এভাবে আমরা সেলাই দিয়ে টিউব বানিয়ে নেব। এখানে আমরা সেলাই দিয়ে এই কাপড়টাকে এভাবে সেলাই দিয়ে আমরা এভাবে উল্টিয়ে নেব। কাপড়টাকে সেলাই দিয়ে উল্টিয়ে নিয়ে এখন আমরা ওখানে ওইটাকে পেঁচিয়ে দিব। আমরা সুই দিয়ে কাপড়টাকে এখানে উল্টিয়ে নিলাম। এই কাপড়টাকে এভাবে আমরা উল্টিয়ে নিলাম, পাকা করে নিলাম। জয়েন্টটা মাঝখানে রাখলাম। জয়েন্টটা মাঝখানে রেখে এখানে আমরা এটাকে এভাবে উল্টিয়ে নিলাম। এখন এই কাপড়টা দিয়ে এই পাইপিংটা দিয়ে এখানে আমরা এটাকে পেঁচিয়ে দেব। এখানে এটাকে পেঁচিয়ে দিয়ে এখানে আমরা হাত সুই দিয়ে আটকে দেব। এভাবে পেঁচিয়ে এখানে আমরা হাত সুই দিয়ে এখানে আটকে দিতে হবে। এখানে আটকে দেব। এখানে হাত সুই দিয়ে আমরা এটাকে আটকে নিলাম। এখন এটা এখানে যে কোনো জামার ভিতরে বসানো যাবে, যে কোনো জামার ভিতরে তৈরি করা যাবে। আমরা এই বউটা তৈরি করে নিয়েছি। এই বউটা খুব সুন্দর একটি ডিজাইন। আপনারা যে কোনো জামার ভিতরে যে কোনো জায়গায় এভাবে বসাতে পারবেন। আমরা এখানে বসিয়ে দেব।